نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقد قال الله تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو মুবিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সিফত সানা মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে আসার সুবর্ণ সুযোগ দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আবির্ভূত হয়েছিলেন সত্যের বিকাশে অসত্যের বিনাশে এবং সকল প্রকার কুসংস্কৃতি দূরীভূত করে দিয়ে বহুত্ববাদ এবং তৃতীয়বাদ সব দূরীভূত করে দিয়ে একত্ববাদকে প্রতিষ্ঠিত করেছিলেন। মানব জাতির কল্যাণের জন্য যতগুলো উত্তম আদর্শ নমুনা প্রয়োজন সবগুলোই তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর দূর দূরান্ত ও কাছে থেকে আগত সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে স্নেহশীল মায়া মমতাশীল মা ও বোনেরা, আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, যেটা ভবিষ্যতের মতোই, যে মানুষের মাঝে এমন একটি সময় আসবে, সেই সময় মানুষ কোনো পরোয়া করবে না, এমনভাবে সম্পদ গ্রহণ করবে, উপার্জন করবে, সেটা হালাল না হারাম। আজকের বিষয় হচ্ছে হারাম উপার্জনের ভয়াবহ পরিণতি এবং কোন কোন বস্তুগুলো উপার্জন হারাম, কোন কোন বস্তুর মাধ্যমে উপার্জনগুলো হারাম। সংক্ষিপ্ত সময়ের সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 168 নম্বর আয়াতে গোটা মানব জাতিকে উল্লেখ করে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানব জাতি, তোমরা ভক্ষণ করো মিম্মা ফিল আরদি, যা জমিনে রয়েছে, হালালান পুত পবিত্র, হালাল বৈধ, তৈয়িবান সেটা শুধু বৈধ নয়, তার সাথে আরো একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন যোগ করেছেন, তৈয়িবান পুত পবিত্র। তাহলে গোটা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, জমিন থেকে যা উৎপাদিত হয়, জমিনে যা উৎপাদন হয় সেখান থেকে তোমরা ভক্ষণ করবে। সবই নয়, কোনগুলো? যেগুলো হালাল বৈধ তৈয়্যিবা এবং পুত পবিত্র, যেটা মানব দেহের জন্য কল্যাণকর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না, শয়তানের অনুসরণ করবে না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা এই প্রকাশ্য শত্রু থেকে আমরা ভয় করি না। গোপন শত্রু থেকে যতটা ভয় আমরা করি, এই প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। মুসলিমদের জন্য, মুমিনদের জন্য এই প্রকাশ্য শত্রু থেকে আমরা ভয় করি না। শুধু গোটা বিশ্বের মানব জাতিকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছেন, হাদিসের সনদ সহিহ। এবং এমনও নবী যাদের বৃত্তান্ত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই, তার মানে আরো বেশি অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যাদের কথা কিছু বর্ণিত হয়েছে এবং তাদের নাম এবং কিছু বর্ণিত হয়নি। এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুনু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। যারা, হে রসুলগণ, তোমরাও কি করবে? ভক্ষণ করবে মিনাত তাইয়্যিবাত, যেটা পুত পবিত্র, খাঁটি, পিওর, নির্ভেজাল এবং মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এই ধরনের বস্তু তোমরা ভক্ষণ করবে। শুধু খাবে এটাই নয়, ওয়া'মালু সলিহা, এবং সৎ আমল করবে। তাহলে আমলটাও কি হতে হবে? সৎ হতে হবে এবং সলেহ হতে হবে। তাহলে আমরা পৃথিবীতে আসছি ভক্ষণ করতে হবে, বেঁচে থাকতে হবে, এবং আপনার শরীরকে যদি সুন্দর সুস্থ রাখতে চান, ইবাদতের জগতে যদি আপনি বেশি ইবাদত করতে চান, তাহলে আপনার শরীরে শক্তির প্রয়োজন আছে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আপনি কিয়ামুল লাইল করবেন, তাহাজ্জুদ আদায় করবেন, অন্যান্য ইবাদত করবেন, যেমন হজ্জের মৌসুমে আপনি হজ করবেন। আমাদের দেশের হাজী সাহেবরা যে বয়সে হজ করতে যায়, এই বয়সে মানুষ বিছানায় থাকে। এমন অবস্থায় যায় যেখানে গিয়ে হজের অনেকগুলো বিধিবিধান, যেগুলো যথারীতি নিয়মে তারা পালন করতে ব্যর্থ হয় বার্ধক্যের কারণে। মানে বয়স হতে হতে একেবারে যখন চলতে ফিরতে পারে না, তখন হুঁশ হয় যে এখন আমার হজ করার দরকার। তো যাই হোক, ইবাদত করতে গেলে আপনার শরীরে সক্ষমতা লাগবে, শক্তি লাগবে, সুস্থতা লাগবে, শক্তির প্রয়োজন আছে। সেজন্য উত্তম ভক্ষণ আপনাকে করতে হবে এবং হালাল ভক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 11টি আয়াতে এই নির্দেশ দিয়েছেন যে তোমরা হালাল ভক্ষণ করো। তাহলে যেগুলো আদেশ নবী রাসূলদের জন্য, সেগুলো কিন্তু মুমিনদের জন্য। এবং একটি আয়াত সূরা মুমিনুন, যেটি থেকে আমরা প্রমাণ পেলাম যে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে এই আদেশ দিয়েছেন, তারা যেন জমিন থেকে যে পিওর, খাঁটি, নির্ভেজাল এবং পুত পবিত্র, সেটাই যেন তারা ভক্ষণ করে। এবং সূরা বাকারার 168 নম্বর আয়াত থেকে গোটা মানব জাতির জন্যও এই নির্দেশ যে তোমরা কি করবে? জমিন থেকে যেটা বৈধ এবং পুত পবিত্র, তয়্যিব, সেটা তোমরা ভক্ষণ করবে। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, তিনি পুত পবিত্র, খাঁটি, নির্ভেজাল এই সমস্ত জিনিস তারা কি করেন না? সেটা গ্রহণ করেন না। অনেকগুলো হাদিস থেকে আমরা প্রমাণ করতে পারবো যে আমাদের হালাল ভক্ষণ কেন খেতে হবে। তার অন্যতম একটি, যদি আমরা হালাল ভক্ষণ না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতই আমরা দোয়া প্রার্থনা করি এবং যতই আমরা চেষ্টা করি আমাদের মনের চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হোক, কিন্তু অন্যতম যে শর্ত সেটি হচ্ছে হালাল ভক্ষণ করা। আমরা অসংখ্য দোয়া করি,
অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, অনেক ইবাদত আমরা করি, কিন্তু হারাম ভক্ষণের কারণে আমাদের সেই ইবাদতগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো, আমাদের দোয়াগুলো, আমাদের প্রার্থনাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয় না। তার একটি হাদিস আপনারা সকলেই জানেন যে এক ব্যক্তি লম্বা সফর করে আসছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সফরে যে ব্যক্তি থাকে সে ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। অর্থাৎ মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন, কবুল করেন। তো একজন ব্যক্তি লম্বা সফর করে আসছে, এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দোয়া করতেছে। দোয়া কবুলের যতগুলো গুণ কোয়ালিটি তার ভিতরে থাকা দরকার, লম্বা সফর করেছে, চুলগুলো এলোমেলো খুশক হয়ে আছে, লম্বা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলেছে, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার হাতকে ফিরিয়ে দিয়েছেন। কেন? ওয়া মাতআমুহু হারামুন, তার খাদ্য ছিল হারাম, ওয়া মালবাসু ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় ছিল হারাম, ওয়া মালবাসুহু হারামুন, তার গায়ের পোশাকটি ছিল হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার শরীর যেটা বেড়ে উঠেছে এটাও হারাম খাদ্য দ্বারাই বেড়ে উঠেছে। তাহলে একটা ব্যক্তির লম্বা সফরের পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এরপরে ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। কেন? যে তার খাদ্য ছিল হারাম, তার পানীয় ছিল হারাম, তার পোশাক ছিল হারাম, তার শরীরের বেড়ে ওঠা রক্ত মাংস হাড্ডি যা আছে সব কিছু হারাম। তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাড়া দেবেন? তাহলে বোঝা যাচ্ছে হারাম উপার্জন এটা মানুষের বিপর্যয় ডেকে আনে। হারাম উপার্জন এটা মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে ইবাদতগুলো সেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয় না, কবুল হয় না। এ সম্পর্কে হাদিস নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, এই যে হারাম এটাও স্পষ্ট, হালাল এটাও স্পষ্ট। তাহলে হালাল এটা স্পষ্ট এবং হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত, এবং এর মাঝে কিছু বস্তু রয়েছে হালাল এবং হারামের মাঝে কিছু জিনিস রয়েছে যেগুলো সন্দিহান। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আবার এই দুইয়ের মাঝে কিছু বস্তু রয়েছে যেগুলো অস্পষ্ট, সন্দিহান, যেগুলো সন্দিহান, এবং সেখান থেকেই মানুষ বেশিরভাগ কি করে না, তারা বেঁচে থাকার চেষ্টা করে না। এরপরে অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইত্তাকাশ শুবহাত ইস্তাবারা লিদীনিহি ওয়া ইরদিহি, যে ব্যক্তি এই যে সন্দিহান এই সমস্ত বস্তু থেকে নিজেকে পরিত্রাণ করলো, বাঁচিয়ে রাখলো, সে ব্যক্তি যেন তার দিনকে সংরক্ষণ করলো, তার সম্মানকে সংরক্ষণ করলো। এবং ওমান ওয়াকা বিশুবহাত, যে ব্যক্তি সন্দিহান বস্তু জানার পরেও পতিত হলো, এক কথায় সন্দিহান বিষয়ে কেউ যদি পতিত হয় সে ব্যক্তি যেন হারামেই পতিত হলো। তাহলে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইয়ের মাঝে কিছু বস্তু আছে যেগুলো সন্দিহান, আর যে ব্যক্তি এই সন্দিহান বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো সে ব্যক্তি যেন তার দিন এবং তার সম্মানকে রক্ষা করলো। আর ওমান ওয়াকা বিশুবহাত ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি সন্দিহান বিষয়ে পতিত হলো সে ব্যক্তি যেন মূলত কিসে পতিত হলো? হারামেই পতিত হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দৃষ্টান্ত দিয়েছেন। এই যে সন্দিহান বিষয়ে আপনি পতিত হলে যে হারামেই পতিত হবেন, এর চমৎকার দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবং আপনারা হয়তো অনেকেই ব্যক্তিগত জীবনে ছাগল চড়িয়েছেন, ক্ষেতের যে বাতুর বলে বা আইল বলে, এই আইলের মাঝখানে দুই দিকে পাকা ধান ক্ষেত অথবা ধানের গাছ, এই জায়গায় যদি একজন রাখাল কোনো ছাগল গরু চড়ায় তাহলে কিন্তু একটু সাবধান হলেই যে কোনো মুহূর্তে হয়তো ডান পাশের ক্ষেত খেয়ে নেবে অথবা বাম পাশের ক্ষেত খেয়ে নেবে। কেন? আপনি এমন একটি জায়গায় আছেন, একটু বেখেল হলেই হয় ডান পাশের ক্ষেত খেয়ে নেবে অথবা বাম পাশের ফসল খেয়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এই উদাহরণটি, কার রাঈ, যে ওই রাখালের মতো, ইরআ হাওলাল হিমা, যে ব্যক্তি যে রাখাল সে এমন একটি জায়গায় তার ছাগল বা তার গরু বা যে কোনো জিনিস সে চড়ায় যে একেবারে সীমানায় পতিত, যে কোনো মুহূর্তে সে সীমানা অতিক্রম করতে পারে। এক কথায় ছোট্টবেলায় ছাগল যারা চড়েছেন এই ক্ষেতের আইলের মাঝখানে, এই পাশেও ধান ক্ষেত, এই পাশেও ভুট্টা ক্ষেত, এই পাশে ভুট্টা ক্ষেত, এই ক্ষেতে অন্য ক্ষেত,
তাহলে এমন একটি ক্ষেত্রে এই সামান্য ছোট আইলে বা বাতুরে যখন আপনি ছাগল রাখবেন, কোনো কিছু চড়াবেন, আপনি ডানে বামে আকাশের দিকে কোথাও তাকালেই দেখবেন ওই পাশের ক্ষেত দু এক ধানের গাছ খেয়ে নিয়েছে। তো এটা কেন? যে আপনি এমন এক জায়গায় আছেন যে কোনো মুহূর্তে হালাল হারাম হয়ে যাবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মতো, ওই রাখালের মতো যে এমন একটি সীমানায় থাকে যে সে কি করবে, এমন একটি জায়গায় আছে যে কোনো মুহূর্তে হারামে পতিত হয়ে যেতে পারে, এবং সে এই ভয়ে থাকে যে কোনো মুহূর্তে হয়তো ডান পাশের ক্ষেত অথবা বাম পাশের ক্ষেত বেখেল হলেই খেয়ে নিবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাবধান ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, যে প্রত্যেকটা রাজা বাদশার তাদের কি আছে, সীমা রেখা আছে, নিষিদ্ধ এলাকা আছে, নিষিদ্ধ জায়গা আছে যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। প্রত্যেক রাজা বাদশাহ যারা, তাদের যে একটি নির্ধারিত সীমা রয়েছে, প্রত্যেকটা দেশে দেখবেন একটা বর্ডার রয়েছে। এই বর্ডার ক্রস করলে আপনার জেল জরিমানা হয়, কখনো কখনো আপনার মৃত্যু হয়। যেমন ইন্ডিয়ার বর্ডারে কত মানুষ বাংলাদেশি মারা যায়, ফেলানির কথা এটা সকলেই জানেন। তো এই যে তাদের প্রত্যেকটা রাজা বাদশার, প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের একটা কি আছে, সীমা রেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া ইন্না হিমাল্লাহ মাহারিমুহু, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের একটি সীমা রেখা রয়েছে। সেই সীমা রেখা কি? সেটা হচ্ছে হারাম, অর্থাৎ হারাম, এটা হচ্ছে আল্লাহর সীমা রেখা। এই হারাম বস্তুতে যে ব্যক্তি পতিত হবে, ওই ব্যক্তি যেন আল্লাহর সীমা রেখা, আল্লাহর দেওয়া বর্ডার, আল্লাহর দেওয়া নির্ধারিত জায়গা সে যেন ক্রস করলো, সে যেন অতিক্রম করলো। তাহলে হারাম কোনো বস্তুতে পতিত হওয়া মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমা রেখা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রেখা রয়েছে, ফালা তাকরাবুহা, ওটা নিকটবর্তী হওয়া যাবে না। কেন? ওই যে রাখালের মতো আপনি যদি এরকম একটি সরু জায়গায় থাকেন, ডান পাশেও ক্ষেত বাম পাশেও ফসল, আপনি একটু অন্য মস্তিষ্ক হলেই যে কোনো মুহূর্তে ছাগল অন্যের ফসল ভক্ষণ করবে, খেয়ে নিবে। ঠিক তদ্রূপ আপনি হারাম করছেন না, কিন্তু হারামের সীমা রেখায় আপনি বারবার যাচ্ছেন। কেন? যে আমি হারাম করব না, একটু কাছে যেয়ে দেখি আমাদের ইমানের দুর্বলতায়, তখন কিন্তু দেখতে পাবো যে ওই হারামেই আমি পতিত হয়ে গেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সীমা রেখা তখন অতিক্রম করেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, যে সাবধান, জেনে রাখো আমাদের এই বডিতে একটি রক্তের পিণ্ডলি রয়েছে, এই শরীরের ভিতরে একটি মাংসের পিণ্ডলি রয়েছে। ইদা সলাহা সলাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, যে এই শরীরের ভিতরে একটি মাংসের পিণ্ডলি, একটি রক্তের পিণ্ডলি রয়েছে, মাংসের পিণ্ডলি রয়েছে। এটা যদি কারো সঠিক থাকে, খাঁটি থাকে, পিওর থাকে, নির্ভেজাল থাকে, তাহলে পুরা শরীরটাই তার সুন্দর থাকবে, পুরা বডিটাই তার নির্ভেজাল থাকবে। আর এটা যদি খারাপ হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায়, এটা যদি পচে যায়, এটা যদি গলে যায়, এটা যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে দেখতে পারবে তোমার গোটা শরীরটাই যেন বিনষ্ট। যার অন্তর, মানুষ বলে না যেমন এর অন্তরটাই পচা। আপনি শরীরের দিক থেকে, পোশাকের দিক থেকে যত সুন্দর পোশাক পরেন, শরীরের দিক থেকে যত সৌন্দর্যই হোক, যদি আপনার ব্যবহারটা ভালো না হয়, আপনার অন্তরটা যদি ভালো না হয়, তাহলে মানুষও আপনাকে ঘৃণা করে। অথচ আপনি কিন্তু অনেক সুন্দর, আপনার পোশাকটাও কিন্তু অনেক সুন্দর, কিন্তু আপনার হৃদয়টা সুন্দর নয়। সেজন্য মানুষ বলে এর অন্তরটাই মরা, এই অন্তরটাই খারাপ, এ লোকের অন্তরটাই ভালো না, এ লোকের মনটাই ভালো না, এরকম ভাবে কিন্তু আপনাকে আমাকে ঘৃণা করে মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে শরীরের ভিতরে, এবং অন্য আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন কিসের মাধ্যমে? যাদের অন্তর থাকার পরেও অন্তর দিয়ে হৃদয়ঙ্গম করে না, কান থাকার পরেও সত্যগুলো শুনে না, চক্ষু থাকার পরেও সত্য জিনিসগুলো দেখে না। এই যে কান থাকার পরেও শুনে না শোনার ভান করে, চোখ থাকার পরেও দেখে না দেখার ভান করে, অন্তর থাকার পরে অন্তর দিয়ে হৃদয়ঙ্গম করার চেষ্টা করে না, সত্যটা গ্রহণ করতে চেষ্টা করে না, সত্যটা কান দিয়ে শ্রবণ করতে চেষ্টা করে না, সত্য জিনিস চক্ষু দিয়ে দেখে মানার চেষ্টা করে না, এদের দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে পরিপূর্ণ করবেন। তাহলে বোঝা যাচ্ছে, কারণ যারা মেডিকেল সায়েন্সে পড়বেন এরা অত্যন্ত মেধাবী হয়। যে কোনো ক্লাসে আপনি যদি ক্লাস করেন, সেখানে টিচার আপনাকে বোর্ডে লিখে যেগুলো আপনাকে শেখাবে, সেখানে কিন্তু আপনার চোখ, কান এবং অন্তর তিনটাই একসাথে আপনার উপস্থিত থাকতে হবে। কারণ এগুলো তো মানুষ কান দিয়ে শুনে, তার টিচার তাকে কি দার্স দিচ্ছে
কি টিচিং দিচ্ছে, কোন জিনিসটা বলতেছে, কোন অঙ্কটা করতেছে, কোন পয়েন্টটা বলতেছে, কোন ওষুধ কোন রোগের জন্য প্রয়োগ হবে, কতটুকুন পরিমাণ ডোজ তাকে দিতে হবে, এবং চক্ষু দিয়ে দেখতেছে এবং সেটা হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে, তবেই আপনি সেই ক্লাসটা সুন্দরভাবে গ্রহণ করতে পারবেন। আর যদি শুধু কান দিয়ে শুনছেন, চোখ দিয়ে দেখে না দেখার বান করছেন, কান দিয়েও শুনছেন, চোখ দিয়েও দেখছেন, কিন্তু হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করছেন না, ওই ক্লাসে যেরকম আপনার উপকার আসবে না, ঠিক ততরূপ যদি এই ইসলামী বিষয়গুলো, দুনিয়ার বিষয়গুলো নয়, কোরআন সুন্নাহর বিষয়গুলো, আল্লাহর দেওয়া আইনগুলো যদি আপনি যথাযথ এইভাবে মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু আপনি সেটা যথাযথভাবে রিসিভ করতে পারবেন না। আসুন, এই হালাল উপার্জন আমাদের করতে হবে এবং হালাল উপার্জনে আমাদের বক্ষণ করতে হবে, তবে আমাদের ইবাদতগুলো কবুল হবে। আসলে আমাদের মূল যে বিষয়, সে বিষয় হচ্ছে হারাম উপার্জনগুলো কি কি বস্তু, কি কি হারাম। অনেকগুলো, আমাদের সংক্ষিপ্ত সময়ে আমরা কয়েকটি জানার চেষ্টা করব। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নাহা আন সামানিদ দাম ওয়া সামানিল কালব ওয়া মাহিল বাগি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে তিনটি জিনিসকে উপার্জন হিসাবে নিষেধ করেছেন, হারাম করেছেন। সেগুলো একটি হচ্ছে রক্ত বিক্রি করা। এটা আজ থেকে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1500 বছর পূর্বেই এই রক্ত বিক্রি করে তার মূল্য বক্ষণ করা, এটাকে হারাম করেছেন। এরপরে হচ্ছে কুকুর বিক্রি করে তার মূল্য বক্ষণ করা, কুকুর বিক্রি করে এর মূল্য বক্ষণ করা, এটাও হারাম উপার্জনের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অনুরূপভাবে পতিতাবৃত্তি করে, পতিতালয়, যে সমস্ত নোংরা মেয়েরা তাদের জনতাকে বিলিয়ে দিয়ে অর্থের উপার্জনের অন্যতম মাধ্যম হিসাবে তাদের শরীরকে ব্যবহার করে এবং এক কথায় পতিতাবৃত্তি করে, এই পতিতাবৃত্তির উপার্জন হারাম। এই পতিতাবৃত্তি উপার্জন করে, আপনার মেয়ে যদি এইভাবে উপার্জন করে আপনার জন্য এনে দেয়, আপনার উচিত সেটাকে প্রত্যাখ্যান করা, এটা হারাম। পতিতাবৃত্তি, এই ধরনের উপার্জন হারাম। এটাকে শুধু আমি মনে করছি যে পতিতা শুধু ওই লাইসেন্স করা যেগুলো পতিতা, এগুলোতেই শুধু পতিতা না, পতিতার অনেকগুলো পথ এবং পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, যারা দোকানপাটে মনে করেন যে নারী মহিলা সুন্দর করে সাজিয়ে বসিয়ে রাখলে কাস্টমার বেশি আসবে, এর কারণে বিক্রি বেশি হবে, এটাও একটা পতিতাবৃত্তি। যাদের ব্যবসা বাণিজ্যে বিভিন্ন অ্যাডগুলোতে দেখবেন, বিজ্ঞাপনগুলোতে দেখবেন, বিভিন্ন দোকানপাটে দেখবেন, ক্যাশে এবং একেবারে কাস্টমারদের নাকের ডগায় যে সমস্ত জায়গায় বেশি কাস্টমার এবং আভিজাত্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেগুলো তারা এটাকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে। আমি কিছুই মনে করছি না, কিন্তু মূলত এটা পতিতাবৃত্তি। কারণ নারী দেখে সেখানে আপনার কাস্টমার বেশি যাবে, সেই জায়গায় বেশি বিক্রি হবে। কসমেটিক্সের দোকান হোক, যে কোনো দোকানে হোক, এইভাবে যদি নারীদেরকে উলঙ্গ করে বেহায়াপনা করে আপনি কেশে বসিয়ে রাখেন এবং বিভিন্ন জায়গায় তাদেরকে এইভাবে বসিয়ে রাখেন যে বিক্রি বেশি হবে, এটাও একটা পতিতাবৃত্তির অন্তর্ভুক্ত। এই ধরনের উপার্জন হারাম। যদি কারো দোকানে এই ধরনের নারী বসিয়ে রাখেন এবং কেউ যদি মনে করেন যে এই মহিলার কারণে বিক্রিটা বেশি হবে এবং পর্দা তো নাই, সেখানে আপনি মনে করছেন এই উপার্জন হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি ঘোষণা করেছেন। আপনার ক্ষমতার বলে আপনি বেশ্যাবৃত্তিকে পতিতালয়ে লাইসেন্স দিতে পারেন, কিন্তু জবাব আপনাকে একদিন দিতেই হবে। আমি ওহিদুল ইসলাম আপনার কাছে জবাব নিতে আসি নাই, আপনাকে বলতে আসি নাই, কিন্তু প্রত্যেকটা মুমিন মুসলিম, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যবসায়ীর যারা এই পতিতাবৃত্তিকে সরিয়ে দেয় এবং এই পতিতাকে যারা লাইসেন্স দেয়, কিয়ামতের ময়দানে প্রত্যেককে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সেই দিন আপনি জবাব দিতে পারবেন না। আজকে হয়তো আমাদের কথাগুলো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আজকে হয়তো আপনি বলতে পারেন যে দেশের বিরুদ্ধে কথা, এটা দেশের বিরুদ্ধে কথা নয়। আপনার ক্ষমতা আছে, আপনি কোরআনের বিরুদ্ধে আইন প্রয়োগ করে যে জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে পতিতাগুলোর বিরুদ্ধে আপনার দরকার ছিল 80টা বেত্রাঘাত করার, প্রয়োজন বেদে সেখানে মৃত্যুদণ্ড দেওয়ার। আর সেখানে যদি আপনি লাইসেন্স করে এই পতিতাবৃত্তিকে আপনি লাইসেন্স দিয়ে জ্বালায় বিভিন্ন জায়গায় যদি আপনি সুযোগ সুবিধা করে দেন, তাহলে এই দেশের যুব সমাজের অবস্থার অবক্ষয় হবে। এই জন্য কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবেই। আপনি যত বড় ক্ষমতাশীল হন না কেন, প্রত্যেককেই দাঁড়াতে হবে। অতএব
কোন ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে আইন প্রণয়ন করে মদকে হালাল করে দেয়, সেটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না। কোন ব্যক্তি যদি ক্ষমতার বলে এবং সংবিধানের বলে কোন জিনিসকে কোরআন সুন্নাহ যেটাকে হারাম করেছে সেটাকে হালাল করে দেয়, কিয়ামত পর্যন্ত সেটা হালাল হবে না। কিয়ামত পর্যন্ত এটা হালাল যা আল্লাহ এবং তার রাসূল হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত তা হারাম যা আল্লাহ এবং তার রাসূল হারাম করে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আপনার এলাকার হুজুর ক্ষণিকের জন্য হালাল করে দিতে পারে, আপনার ক্ষমতা ক্ষণিকের জন্য হালাল করে দিতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত যা হালাল হালাল, কিয়ামত পর্যন্ত যা হারাম হারাম, তা আল্লাহ এবং তার রাসূল যা সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তের বাইরে কারো যাওয়ার কোনো অবকাশ নেই। অনুরূপভাবে গণকের উপার্জন এটাও হারাম। গণকের উপার্জন, যারা হাত থেকে ভাগ্য গণনা করে এই ধরনের উপার্জন দিয়ে সে যদি খাদ্য গ্রহণ করে, এই ধরনের উপার্জন হারাম করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হারাম করেছেন। রাশি চক্র অনেকেই বলে না, রাশি চক্র এবং এই ধরনের গণক উপার্জন এটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপী বলেছেন। অনুরূপভাবে সুদের উপার্জন হারাম। যে সুদ দেয়, যে সুদ নেয়, যিনি এটার সাক্ষ্য থাকে, পুরোটাই হারাম উপার্জন। এই সুদের টাকা দিয়ে আপনি উপার্জন করে, সুদের মাধ্যমে উপার্জন করে ভালো পোশাক পরে আর নামি দামি ব্র্যান্ডের সেন্ট মেখে, লম্বা দাড়িয়ার টুপি রেখে, পাঞ্জাবি পরে ইমাম সাহেবের পাশে দাঁড়িয়েও কোনো লাভ হবে না সালাতে। সুদের উপার্জন হারাম এবং এর ভয়াবহ একাধিকবার বলেছি সবচাইতে নিম্ন যে স্তর তা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করা, ব্যভিচার করা। পৃথিবীর কোনো সুস্থ সন্তান, বিবেকমান সন্তান তার আপন মায়ের সাথে জিনা করতে পারে না যতক্ষণ তার আকল আছে। কিন্তু যারা সুদখোর এরা প্রতিনিয়ত করছে, এরপরেও এরা সুদ থেকে এখনো ফিরে আসার চেষ্টা করে না। তাহলে সুদের উপার্জন হারাম। অনুরূপভাবে এই যে শরীরে টেটু আঁকে, উল্কা আঁকে, এটাও হারাম। এই ধরনের উপার্জন যারা বিভিন্ন সময়ে শরীরে উল্কা এঁকে দেয়, টেটু এঁকে দিয়ে এর মাধ্যমে উপার্জন করে, এটাও একটি হারাম উপার্জন। অনুরূপভাবে ছবি অঙ্কন করে উপার্জন করা, ড্রয়িং করে, যারা বিভিন্ন স্কুল রয়েছে আমাদের বাংলাদেশে, এদের কাজ কি? ছবি অঙ্কন করা। এবং কিছু অভিভাবক অত্যন্ত গর্বের সহিত বলে যে আমার ছেলে অমুক ছবি আঁকতে পারে, অমুক জায়গায় দিয়েছি, সুন্দর কিছু আঁকতে পারে। আল্লাহ রাসূল লানত করেছেন যারা ছবি অঙ্কন করে, এদের প্রতি লানত করেছেন। আর যারা ছবি অঙ্কন করে এর উপার্জন করে, এই উপার্জন হারাম। অতএব ছবি অঙ্কন করা যেগুলো প্রাণশীল, সেটা মানুষ হোক এবং কোনো প্রাণী হোক, প্রাণশীল প্রত্যেকটা বস্তুই অঙ্কন করা, এর ছবি তৈরি করা হারাম। এর মাধ্যমে যে উপার্জন এটাও হচ্ছে হারাম। এই উপার্জন করে আপনি বক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করলে ওই ইবাদত আপনার কোনো কাজে আসবে না। অনুরূপভাবে পরচুল, পরচুলা, এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক মহিলা চুল ছোট হওয়ার কারণে তারা পরচুলা ব্যবহার করে, অন্য রকম চুল তারা ব্যবহার করে তাদের চুলগুলো বৃদ্ধি করার জন্য, এটাও হারাম। এই যে পরচুলা যে লাগিয়ে দিবে, যে লাগিয়ে নেবে, এর প্রতিও লানত এবং এর উপার্জন খাওয়াও হারাম। তাহলে পরচুলা যারা লাগিয়ে দেয়, এই লাগিয়ে দেওয়ার এর বিনিময় এই উপার্জন, এর টাকা, এর অর্থ, এটাও হারাম। অনুরূপভাবে দাঁতের যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, দাঁতে কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যার কারণে যদি দাঁত বাদাই করেন ইত্যাদি ইত্যাদি, ডাক্তারদের পরামর্শের ভিত্তিতে, সেই বিষয়টা হচ্ছে ভিন্ন। অন্যথায় দাঁতের সৌন্দর্য বর্ধনের জন্য দেখবেন অনেকেই এখানে কি ধরনের অনেক কিছু তারা লাগিয়ে থাকে, দাঁত বাদাই করে, সামনের দাঁতগুলো বাদাই করে, স্বর্ণ দিয়েও বাদাই করে। এগুলো আরব দেশে বেশি, আরব যুবকদের ভিতরে বেশি, আমাদের দেশে অনেকগুলো আছে। তাহলে দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য, এই দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা এই দাঁতে এগুলো লাগিয়ে দিবে, এর মাধ্যমে যে টাকা নিবে, এই উপার্জন হারাম। এই উপার্জন বক্ষণ করা যাবে না। অনুরূপভাবে ব্রু চিকন করা, ব্রু চিকন করা এটা মহিলাদের ক্ষেত্রে বেশি। তারা কি করে? এই ব্রুগুলোকে উপড়িয়ে ফেলে দিয়ে এগুলো চিকন করে সৌন্দর্য দেখায়। আপনার কি এই ব্রু সৌন্দর্য দেখানো কোনো মুসলিম নারীর জন্য, কোনো পরপুরুষের সামনে এই ধরনের সেজেগুজে যাওয়াই তো হারাম। তাহলে যারা এই ব্রু কুচকে, এই ব্রুকে চিকন করে, এর উপার্জন এগুলো হয় বিউটি পার্লারে। এগুলো বেশিরভাগ বিউটি পার্লারের কাজই হচ্ছে এগুলো, ব্রু চিকন করা, এই সৌন্দর্য করা, চুলের কাটিং করা ইত্যাদি ইত্যাদি, পরচুল লাগিয়ে দেয়া। তাহলে এক কথায় ব্রু চিকন করা, যিনি এই মাধ্যমে উপার্জন করবেন অর্থ, এই উপার্জনের অর্থ বক্ষণ করা হারাম।
যদি আপনার কোনো মেয়ে কোনো বিউটি পার্লারে কাজ করে, এর অর্থ যদি আপনার সংসার চলে, ওই অর্থ উপার্জন হারাম, আপনি যা বক্ষণ করছেন তা হারাম। অতএব আল্লাহর কাছে দোয়া করে যে আমার এই বিপদ ওই বিপদ, আল্লাহ আমার দোয়া কবুল করেন না, আল্লাহ তো দোয়া কবুল করবেন না, কেন আপনি হারাম উপার্জন বক্ষণ করছেন। অতএব যদি কারো বিউটি পার্লার থাকে, সেখানে আপনার মেয়ে ছেলে যদি কাজ করে আর এই ধরনের কাজের সাথে যদি জড়িত থাকে, তাহলে অবশ্যই আজকে থেকে, এই মুহূর্ত থেকে খুতবা শোনার পরে মুনাফিকি আচরণ করবেন না। খুতবা শুনেছেন, সাথে সাথে এগুলো বয়কট করবেন। খুতবা শুনেছেন, সালাতের পরে যা আছে সবগুলো মানার চেষ্টা করবেন। শুনবেন আর চলে যাবেন, মুনাফিকের মতো আচরণ করার চেষ্টা করবেন না। এরপরে মূর্তি ব্যবসা উপার্জন করা হারাম। মূর্তি যারা তৈরি করে, মূর্তি তৈরি করা এর উপার্জন, এই মূর্তি বিক্রি করে এটার উপার্জন, এটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মূর্তি বিক্রি করে এর উপার্জন, এটা হচ্ছে হারাম। আর এই মূর্তি, এটা শুধু আপনি মনে করবেন যে মূর্তি তৈরি করে যারা বিক্রি করছে, এটা না। আপনার দোকানে এক সাইডে আপনার মোবাইলের ব্যবসা, আরেক পাশে আপনি বিভিন্ন পুতুল, মূর্তি কাঠের হোক, মাটির হোক, প্লাস্টিকের হোক, যে কোনো ধরনের মূর্তি যদি আপনার দোকানে বিক্রি হয়, পুতুল বিক্রি হয়, মূর্তি নামে যেগুলো পরিচিত, এগুলো যদি বিক্রি হয়, তাহলে আপনার এই উপার্জন হারাম। অথচ আপনি মোবাইলের ব্যবসা করছেন, এটুকু আপনার জন্য হালাল, কিন্তু পাশে আপনি পুতুল বিক্রি করেন, পাশে আপনি দোকানটা একটু বেশি চলবে, বিভিন্ন ডল বিক্রি করেন, সেটা প্লাস্টিকের হোক, সেটা যে কোনো ধরনের এই মূর্তি হোক, এই ধরনের মূর্তি যদি আপনি বেচে এখান থেকে অর্থ উপার্জন করেন, এই টাকা উপার্জন আপনার জন্য হারাম। অতএব এই বক্ষণ করা যাবে না। এই ধরনের দোকানদার কিন্তু অনেক আছে যারা এই হালালের সাথে হারামকে সংমিশ্রণ করে দেয়। কিভাবে? অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো হালাল, সেগুলো বিক্রি করা হালাল, কিন্তু আপনি এর সাথে মূর্তি বিক্রি করছেন, এই মূর্তি বিক্রির উপার্জনের টাকা আপনার জন্য বৈধ নয়। অতএব আপনি হিন্দুকে ঘর ভাড়া দিতে পারেন না এই জন্য যে সে মূর্তি পূজা করবে ওখানে, ওদের ধর্মে ও কোন জায়গায় করবে ওটা ওর বিষয়, কিন্তু আপনি ঘর ভাড়া দিতে যাবেন না। 10 টাকা কম হোক, মুসলিমকে ঘর ভাড়া দিবেন, কিন্তু মূর্তির পূজা করবে, মূর্তির আসর বসাবে, মূর্তি বানাবে, আপনার মুসলিমের ঘর ভাড়া নিয়ে ওই অর্থ আপনি হালাল বললেও আদ কিয়ামত পর্যন্ত হালাল হবে না। আপনি বলতে পারেন হালাল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে এই মূর্তির ব্যবসা এবং মূর্তি এই তৈরি হয়, এই ধরনের উপার্জন, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় হারাম বলে আখ্যায়িত করেছেন। অতএব এই হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনুরূপভাবে মদ বিক্রির উপার্জন, এটাও হারাম। নিষাদার দ্রব্য গ্রহণ করা যেরকম হারাম, নিষাদার দ্রব্য বিক্রি করে এর অর্থ এটা তেমনটাই হারাম। নিষাদার দ্রব্য, মদ যেরকম হারাম, ইয়াবা যেরকম হারাম, ফেন্সিডিল যেরকম হারাম, আরো যা আছে, আফিন, গাঁজা ইত্যাদি যা আছে এই জগতে, নিষাদার দ্রব্যের জগতে যা বিক্রি হয়, যা উপার্জন হয়, সবগুলোই হারাম। মদ খাওয়াও হারাম, সব হারাম। অনুরূপভাবে এই মদের টাকা, বিক্রির টাকা, উপার্জন যেটা হয়েছে, এটাতে খাদ্য, পোশাক, পরিধান, পানি ইত্যাদি যা হবে সব কিছুই হারাম। অতএব আপনার পকেটে যদি বিড়ি সিগারেট থাকে, আপনি যদি এটার বিক্রেতা হয়ে থাকেন, তাহলে আপনার 4 দোকান রয়েছে, পাশাপাশি আপনি সিগারেট বিক্রি করেন, আপনার ওই সিগারেটের বিক্রির টাকাটা হারাম। চা বিক্রি করেন, এর টাকাটা হালাল, কিন্তু পাশাপাশি আপনি সিগারেট বিক্রি করেন, পাশাপাশি জর্দা বিক্রি করেন, এগুলো সবই হারামের অন্তর্ভুক্ত। আপনি খান বিদায় আপনি এটাকে মাকরু বলে চালিয়ে দিতে পারেন, কোন হুজুর জর্দা খাই বলে সে এটাকে মাকরু হিসেবে চালিয়ে দিতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত প্রতিটি নিষাদার দ্রব্য এটা হারাম। সেটা কম হোক বেশি হোক, সেটা শুকনো হোক আর ভিজা হোক, সেটা কম হোক আর বেশি হোক, অবশ্যই অবশ্যই রাসূল হারাম করেছেন, কিয়ামত পর্যন্ত হারাম। পৃথিবীর কোন হুজুর, পৃথিবীর কোন আলেম তার সুবিধা অর্জনের জন্য সে হালাল বললেও কিয়ামত পর্যন্ত সেটা হালাল হতে পারে না। ওই যে বলেছি শুরুতে হাদিস, যে সন্দিহান বিষয়ে পতিত হওয়াও হারামের মধ্যেই পতিত হওয়া। তাহলে যে সিগারেট, যে জর্দা আপনি মনে করছেন এটা মাকরু, এটা মাকরু নয়, এটা হারাম। যারা খায় ওই হুজুর ফতোয়া দিবে জর্দা খাওয়া মাকরু, যে সিগারেট খায় সে ফতোয়া দিবে সিগারেট খাওয়া মাকরু, যে বিড়ি খায় সে বলবে এটা খাইলে কিছু হয় না, এটা খেলে নেশা হয় না। নেশা হয় না তাহলে তুমি একদিন না খেয়ে দেখো, নেশা হয় না, জর্দা খেলে নেশা হয় না, তাহলে কেন খাতে হচ্ছে তোমাকে? যে বস্তু বেশি খেলে মাতাল হয় সেটা কম হারাম। আপনি আমি যুক্তি দাঁড় করার কোনো সুযোগ নেই।
অতএব এই নিষেধার দ্রব্য, যাদের পকেটে সিগারেট আছে, বিড়ি আছে, যারা এটার সাথে জড়িত আছেন, আল্লাহর কসম, আল্লাহর আছে, আল্লাহকে ভয় করে মুনাফিকি চরিত্র না করে আপনি আজকে থেকে এটা ছেড়ে দেন। এটা হারাম। এটা ভক্ষণ করা যেরকম হারাম, অনুরূপভাবে এর বিক্রি করার টাকা উপার্জন হারাম। ইবাদত এত সহজ নয়। আপনি যেভাবেই করবেন সেভাবে আল্লাহ গ্রহণ করবে, বিষয়টা এমন নয়। অতএব এই হারাম উপার্জন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনুরূপভাবে মৃত প্রাণী বিক্রি করা, এর অর্থ হারাম। মৃত প্রাণী বিক্রি করা, এর অর্থ উপার্জন করা হারাম। তবে মাছ হচ্ছে আলাদা বিষয়, কারণ মাছ সম্পর্কে স্বতন্ত্র হাদিস রয়েছে। মাছ এটা হচ্ছে বৈধ, অন্যথায় মরা মুরগি আপনি বিক্রি করতে পারেন না, মরা গরু আপনি বিক্রি করতে পারেন না। মরা কোনো বস্তু মাছ বেঁধে রেখে মরা যেগুলো গোশত আমরা ভক্ষণ করি, এগুলো মরা বিক্রি করা হারাম। এর অর্থ উপার্জন এটা একেবারেই হারাম। অতএব মৃত কোনো প্রাণী বিক্রি করা, বিভিন্ন পত্র পত্রিকায় আসে অমুক জায়গায় মরা মুরগি বিক্রি করেছে, অমুক কষায় মরা গরু বিক্রি করেছে, এটা হারাম উপার্জন। এটা দিয়ে আপনি যতই ভক্ষণ করেন আপনার শরীর মোটা হবে, তাজা হবে, জাহান্নামের জন্যই প্রস্তুত হবে, জান্নাতের জন্য নয়। কেন? এটা হারাম উপার্জন। অনুরূপভাবে শুকুরের খিনজির, যেটা আমরা শুকুর বলি, এই শুয়োর বা শুকর ইত্যাদি, এটা পালন করাও হারাম, এর অর্থও হারাম। এটা মুসলিমদের জন্য লালন পালন করা হারাম। আপনি বলবেন আমি লালন পালন করি না, আমি হ্যান্ড ওভার করছি, ব্যবসার জন্য কিনে আরেক জন্য শুধু হ্যান্ড ওভার করেছি, এর অর্থ উপার্জন এটাও হারাম। এই শুকুর কেনা বেচা, এর অর্থ উপার্জন এটাও হারাম। অনুরূপভাবে জুয়ার অর্থ হারাম। জুয়া যারা খেলে এর অর্থ যে উপার্জন করে, এর অর্থ উপার্জন এটাও হারাম। জুয়া খেলাও হারাম, এর অর্থ যেটা আসে এটাও হারাম। অনেক জুয়ারও দেখবেন রাতারাতি ধনী হয়ে যাচ্ছে, জুয়ার মাধ্যমে রাতারাতি শরীর অনেক মোটা তাজা হয়ে যাচ্ছে, জুয়ার মাধ্যমে অর্থ উপার্জন, তার পথটা কিন্তু হারাম। অতএব এই হারাম উপার্জন থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনুরূপভাবে আত্মসাৎ করা মাল, এটাও হচ্ছে হারাম। আত্মসাৎ করা, কোনো মাল আপনি আত্মসাৎ করেছেন, এর উপার্জন, সেটা বিক্রি করে আপনার টাকা পেলেন, এর উপার্জন হারাম। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি তার শরীরে উট চড়িয়ে আসবে, আল্লাহ রাসূলের কাছে আসবে, আল্লাহ রাসূল আমার এই বোঝা নামিয়ে দেন। সে কি করেছিল? আত্মসাৎ করেছিল। এই পৃথিবীতে যত মানুষ যা আত্মসাৎ করবে, কিয়ামতের ময়দানে তার ঘাড়ের উপর, তার পিঠের উপর, তার শরীরের উপর তা সেদিন চড়িয়ে দেওয়া হবে। রাসূলের কাছে গিয়ে বলবে, হে আল্লাহ রাসূল, এই বোঝা আমাকে নামিয়ে দিন। রাসূল সেদিন আপনার জন্য শাফাআত করবে না। একজন ব্যক্তি উট নেওয়ার কারণে তার শরীরে যদি উট চাপিয়ে দেওয়া হয়, একজন ব্যক্তি তার যদি কোনো কিছু চুরি করার কারণে, আত্মসাৎ করার কারণে যে যা আত্মসাৎ করবে, তাহলে সেই আত্মসাতের বস্তু তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তাহলে এ দেশে শত শত কোটি টাকা মানুষের জনগণের আত্মসাৎ করা হয়, এদেশের শত শত রাস্তা কালভার্ট আত্মসাৎ করা হয়, এদেশের শত শত ব্রিজের টাকা মেরে দেওয়া হয়, এদেশের শত শত টিসিবির মাল মেরে দেওয়া হয়, এদেশে অসংখ্য মানুষের জনগণের আত্মসাৎ করা হয়। প্রত্যেকটা বস্তু যে যা আত্মসাৎ করেছে, আপনি মনে করেন তো 100 কোটি টাকা যে আত্মসাৎ করে ওর অবস্থাটা কেমন হবে? 2 কিলোমিটার রাস্তার বাজেট যে খেয়ে বেলায়, পুরা রাস্তায় কিয়ামতের দিন যদি ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয়, অবস্থাটা কেমন হবে? প্রত্যেক ব্যক্তি সেদিন তার চিল্লানিতে বুঝতে পারবে এই লোক দুনিয়াতে এই মাল আত্মসাৎ করেছিল। অতএব যে ছাগল আত্মসাৎ করবে, যে সম্পদ আত্মসাৎ করবে, যে জমি আত্মসাৎ করবে, যে পোশাক আত্মসাৎ করবে, যে জনগণের মাল আত্মসাৎ করবে, যে রাস্তাঘাট আত্মসাৎ করবে, যে মানুষের জনবলের মাল সম্পদ আত্মসাৎ করবে, যে যেটাই আত্মসাৎ করবে, সেটা মসজিদের টাকা হোক, সেটা মাদ্রাসার টাকা হোক, সেটা জনগণের টাকা হোক, সেটা প্রতিষ্ঠানের টাকা হোক, যা হোক, প্রত্যেকটা আত্মসাতের মাল কিয়ামতের ময়দানে প্রত্যেকের গাড়ি আল্লাহ রাব্বুল আলামিন বহন করে উঠাবেন। এবং প্রতিটা মানুষ দেখে সেদিন চিনতে পারবে, ও অমুকে এই দুনিয়াতে এই মালটা আত্মসাৎ করেছিল, তাই আজকে তার এই অবস্থা। তাহলে এই আত্মসাতের মাল কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নিয়ে উঠতে হবে। অতএব যারা এই আত্মসাতের মাধ্যমে উপার্জন করেন, এই আত্মসাৎ উপার্জন হারাম, অনুরূপভাবে আত্মসাৎ করাও হারাম। এবং কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ অবস্থা। এই আত্মসাতের মাল কিন্তু আপনার আমার ঘাড়ে, আপনার আমার পিঠে, আপনার আমার শরীরে সেদিন কিন্তু চড়িয়ে দেওয়া হবে। তাহলে উটের বোঝা সেদিন নিতে পারবেন? 2 কিলোমিটার রাস্তার আত্মসাৎ সেদিন নিতে পারবেন? একজনের 1 কাঠা জমি ওয়ারিশ আত্মসাৎ করে দিয়েছেন, সেদিন এই জমি 7 তবক আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সেই দিন আপনার কত সক্ষমতা আছে? আপনি আজকে দুনিয়াতে শক্তির প্রভাবে, দলীয় প্রভাবে, ক্ষমতার প্রভাবে, শরীরে শক্তি আছে, ছেলেরা আছে,
আছে, লাঠিয়াল আছে, সব কিছুর বলে আপনি যে আত্মসাৎ করেছেন, ওই দিন এই যে ব্যক্তির মাল আত্মসাৎ করেছেন ওই ব্যক্তি সেদিন পাওয়ারফুল, ক্ষমতাবান হবে। আপনি সেই দিন হবে সবচেয়ে লাঞ্ছিত, দুর্বল। ওই কিয়ামতের দিনে, ওই দিনের এই পৃথিবীতে যে ব্যক্তি অত্যন্ত দুর্বল ছিল, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হবে আপনার চাইতে সবল, এবং আপনার কাছ থেকে প্রতিটি জিনিসের পাই টু পাই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এবং অনুরূপভাবে জাকাত আদায় না করে এর মাল আত্মসাৎ যারা করে, মনে করেন আপনার 2 লক্ষ টাকা জাকাত এসেছে, আপনি 1 লক্ষ টাকা দিয়ে আর 1 লক্ষ টাকা আপনার না দিয়ে সেগুলো আত্মসাৎ করে দিলেন, এই গরিবের হক মেরে দিলেন, সেই দিন আপনার অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। সেদিন 2 মুখাওয়ালা সাপ আপনার শরীরে পেঁচিয়ে দেওয়া হবে এবং সাপ বলবে আনা কানজুকা ওয়া মালুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই মাল, যে মাল তুমি দুনিয়াতে মানুষদেরকে যা গরিব মিসকিনের হক ছিল সেটা আদায় করো নাই। তাহলে দেখা যাচ্ছে এই হারাম উপার্জনের ভয়াবহ কিন্তু অত্যন্ত ভয়াবহ। এই জাকাতের মাল যদি আপনি যথাযথ বন্টন না করেন, তাহলে এই জাকাতের গচ্ছিত মাল সেদিন সাপ হিসাবে আপনাকে আক্রমণ করবে, বারবার আপনাকে দংশন করবে, আপনার সেকা দেওয়া হবে। অন্য হাদিস আয়াতে বলা হয়েছে আপনার ডান পাশ, বাম পাশ, পিছনে, সামনে আপনার এই লোহা গরম করে প্রজ্বলিত করে আপনাকে সেকা দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে হারাম উপার্জনের ভয়াবহ অত্যন্ত। এবং আমাদের সময় সংক্ষিপ্ততায় এতক্ষণ আমরা প্রায় 17টার মতো হারাম উপার্জন এই সম্পর্কে আমরা জানলাম। এবার আসুন এই হারাম উপার্জন করলে এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে এক নজরে আমরা জানার চেষ্টা করি। হারাম উপার্জনের মাধ্যমে সম্পদের বরকত কমে যায়। হারাম উপার্জনের মাধ্যমে সম্পদের বরকত কমে যায়। আমহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত, কারণ সুদ হচ্ছে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবেন, ক্রাশ করে দেবেন, ডিলিট করে দিবেন, বিধ্বংস করে দিবেন। আর কি করবেন? অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি দান সদকা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দান সদকার মাধ্যমে সম্পদকে বৃদ্ধি করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে হারাম উপার্জনের মাধ্যমে সম্পদের বরকত কমে যায়। দেখবেন অনেক ব্যবসায়িক আছে শুধু সারাক্ষণ আল্লাহর কসম, উজনে কম ইত্যাদি যত রকমের ছল চাতুরি আছে ব্যবসা করে, ক্ষণিকের জন্য 3 তলা 5 তলা বাড়ি হতে পারে, কিন্তু আবার মুহূর্তের মধ্যে দেখবেন দেউলিয়া হয়ে যায়। এর একটি কারণ মিথ্যার আশ্রয় গ্রহণ করা, এর একটি কারণ মিথ্যা কসম করা, এর একটি কারণ ওজনে কম দেওয়া, এর একটি কারণ মানুষকে ধোঁকা দেওয়া। তাহলে এই সব কিছু কিন্তু দেখা যাচ্ছে সম্পদের বরকত কমিয়ে আনবে। অতএব হারাম উপার্জনের অন্যতম একটি পরিণাম হচ্ছে সম্পদের বরকতগুলো কমিয়ে নিয়ে আসবে। অনুরূপভাবে দোয়া কবুলের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। হারাম উপার্জনের মাধ্যমে আপনি যতই দোয়া করেন, আপনার খাদ্য যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, পানি যদি হারাম হয়, আপনি বেড়ে উঠেছেন এটা যদি হারামের উপরে বেড়ে ওঠা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কোনোদিনই কবুল করবেন না। অতএব বোঝা যাচ্ছে হারাম উপার্জনের বক্ষণ করলে সে দোয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তা আপনি যতই দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, এটা কিন্তু কম ভয়াবহ পরিণতি নয়। আপনি কোনো বিপদে পড়ে গেছেন, আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ দিচ্ছেন না, কারণ আপনার হারাম বক্ষণে আপনার উপার্জিত। আপনি কোথাও রাত্রিবেলাতে হঠাৎ করে গাড়ি নেই, কিচ্ছু নেই, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ এই মুহূর্তে আমি বাড়ি ফিরবো কি করে, আমার তো যানবাহন কোনো কিছু নেই, নির্জন এলাকা। হঠাৎ দেখলেন এক লোক এসে বললো কোথায় যাবেন, অমুক জায়গায়, আমি ওই জায়গায় যাব, ওই রাস্তা দিয়ে যাব, উঠেন। আপনি মনে করবেন না গাড়ি এমনি এসে গেছে, ওই যে আপনি হালাল বক্ষণ করে নিরুপায় হয়ে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যদি আল্লাহর প্রতি আপনি ভরসা করতে পারেন, আল্লাহ আপনার জন্য অবশ্যই যথেষ্ট হবে। এবার অনুরূপ হচ্ছে হারাম বক্ষণের ভয়াবহ আরো একটি ভয়াবহতা হচ্ছে মানুষের অন্তরগুলো নষ্ট হয়ে যায়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কারণ আপনি হারাম বক্ষণের মাধ্যমে এই অন্তরটা পচে যাবে, গলে যাবে। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে নরম হয় মানুষের হৃদয়, মন, হাড়, অন্তর নরম হয় কোন জিনিসের মাধ্যমে? তিনি বলছেন হালাল বক্ষণের মাধ্যমে। তাহলে হারাম বক্ষণ করলে আপনার অন্তর নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, মানুষ আপনাকে ঘৃণা করবে এবং কোনো কিছুতে আপনি শান্তি খুঁজে পাবেন না। অনুরূপভাবে হারাম বক্ষণের আরো একটি ভয়াবহ পরিণতি হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলোর কুপ্রভাব পড়বে। আপনার অঙ্গ প্রত্যঙ্গে এর একটা কুপ্রভাব পড়বে হারাম বক্ষণের কারণে। অতএব এই হারাম বক্ষণ আমাদের ছেড়ে দিতে হবে। অনুরূপভাবে ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এমন হাদিস আছে, 1 লুকমা যদি আপনি হারাম খাদ্য খান, 1 লুকমা যদি আপনি হারাম বক্ষণ করেন, 40 দিন পর্যন্ত আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না।
এরপরও কি হারাম খুরেরা এই হারাম ছেড়ে দিবে? ছাড়বে না। খুতবার পরে যারা এই হারাম উপার্জনের যেতুগুলো বলেছি, প্রায় 17টা উল্লেখ করেছি, দেখবেন প্রায়গুলো সমাজে আছে, কিন্তু অত্যন্ত দুঃখ আমরা এগুলো ছাড়তে পারি না। আপনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহকে ভয় করুন। হারাম উপার্জন করে বাড়ি গাড়ির কোনো প্রয়োজন নেই। কবরতে কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না, শুধু কাপড়ের কাপড়টা ছাড়া কেউ কিচ্ছু দিবেন না। দেখেন না, পৃথিবীতে আপনার জন্য জীবন দিয়ে দেয়, কিন্তু মারা গেলে কেউ ওই কবরে দাফন পর্যন্তই এক রাত আপনার জন্য অপেক্ষা করে না, এক মুহূর্ত অপেক্ষা করেন না। যতই হোক, বাবা মারা গেছে, ছেলে দাফন করার পরে আর ওখানে বসে থাকে না। কোন সন্তান কি বসেছিল যে বাবার এই মুহূর্তে প্রশ্ন করা হবে, একটু আমি সাহায্য করি? এত স্ত্রী, এত আদরের স্ত্রী, এত আদরের ছেলে মেয়ে, এত আদরের আত্মীয় স্বজন, কেউ অপেক্ষা করে না ওই লাশ দোয়ানো পর্যন্ত, জানাজা পর্যন্ত। কবরে মাটি দেওয়া শেষ, বেড়া যায় আপনারা যাই দেন, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা শেষ, মাটি দেওয়া শেষ। কবর দিতে যে সমস্ত কাজ সব যখন সম্পাদন হয়ে যায়, একদিন, 2 দিন, 3 দিন হয়তো ছেলেমেয়েরা যেতে পারে, ছেলেরা যেতে পারে, আত্মীয় স্বজন আসতে পারে, এরপর আর কেউ যায় না, আর কেউ স্মরণ করে না। তাহলে এত এত হারাম উপার্জন দিয়ে এই বাড়ি গাড়ি মিল ইন্ডাস্ট্রিজ করে কি লাভ? তাহলে হারামের অত্যন্ত ভয়াবহ অবস্থা। ইবাদতগুলো 40 দিন পর্যন্ত কবুল হয় না। তাহলে ইবাদত যদি আল্লাহর কাছে গৃহীত করতে চাই, ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কবুল করাতে চাই, তাহলে আমাদের উচিত হবে হালাল ভক্ষণ করা, হারামকে বর্জন করা। অনুরূপভাবে জান্নাত থেকে আপনি বঞ্চিত হবেন। সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এটা যে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম উপার্জনের মাধ্যমে বেড়ে উঠেছে, যে রক্ত মাংস হারাম উপার্জনের মাধ্যমে বেড়ে উঠেছে। আপনার ছেলে মেয়েকে আঙ্গুর ফল ফুট খাওয়াই সুন্দর মোটা তাজা করতেছেন সুদের টাকায়, আপনিও যেতে পারবেন না, আপনার ছেলেটাও যেতে পারবে না। হারাম ভক্ষণের মাধ্যমে যে শরীর বেড়ে ওঠে, ওই শরীর জান্নাতে যাবে না, ওই শরীর যাবে জাহান্নামে। তাহলে হারাম উপার্জনের সবচাইতে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনি জান্নাতে যেতে পারবেন না, জাহান্নাম আপনার জন্য অবধারিত। অনুরূপভাবে এই হারাম উপার্জনের শাস্তি পরকালে নয়, দুনিয়াতেই শুরু, কবরের জীবনেই শুরু। হারাম উপার্জনের শাস্তি কবরের জগতেই শুরু। হুনাইন যুদ্ধে থেকে একজন সাহাবী তীর লেগে তিনি মারা গেলেন। একজন লোক, সাহাবীরা বলল, হানি আল্লাহ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, সে তো শহীদ। আল্লাহ রাসূল বললেন, না, কখনো না, শহীদ নয়, বরং গনিমতের মাল বল্টনের পূর্বেই একটি সামান্য চাদর সে আত্মসাৎ করেছিল। ওই চাদর কবরে আগুন দিয়ে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। সামান্য একটা চাদর গনিমতের মাল বন্টন করার পূর্বেই আত্মসাৎ করেছিল, অথচ লোকটি হুনাইনের যুদ্ধ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করেছে। এরপরেও তাহলে বোঝা যাচ্ছে হারাম উপার্জনের শাস্তি কবর থেকেই শুরু। তাহলে আসুন আমরা সকলেই মিলে এই হারাম উপার্জন থেকে বেঁচে থাকি, হালাল উপার্জন করার চেষ্টা করি। কারণ হারাম কোনোদিন শান্তি দিতে পারে না। হালালে আপনার শান্তি, হালালে আরাম, হালালে আরাম, হারামেই হলো যত ব্যারাম। কত মানুষ দেখবেন হাত ভঙ্গ হয়ে যাচ্ছে, অনেক সম্পদ প্যারালাইজ হয়ে যাচ্ছে। অনেক সময় এগুলো কারণে হতে পারে, সবার যে একে কারণে হয় তাই না। অসুস্থতা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপগুলো মুছে নেওয়ার জন্য, মুমিনদের জন্য, মুসলিমদের জন্য অনেক সময় নিয়ামত, আবার কারো কারোর জন্য এটা শাস্তি স্বরূপ। কিন্তু সেটা আপনিই টের পাবেন আপনার অর্থগুলো উপার্জন কিভাবে করেছেন। কারণ কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এক পা আগাতে পারবেন না। তার মধ্যে একটি হচ্ছে সম্পদ কোথায় থেকে উপার্জন করেছেন, কিন্তু কোনোটি আমাদের কাছ থেকে গ্রহণ করবেন না। এবং সবরে থাকলেও দোয়া কিন্তু কবুল হবে না। আপনি যতই দোয়া করেন, আপনার যদি খাদ্য সব কিছু হারাম হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। অতএব আপনার দোয়া যদি কবুল করাতে চান, আপনার ইবাদত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত করতে চান, আপনি যদি জান্নাত পেতে চান, আপনার কবর শাস্তি থেকে নিজেকে যদি মুক্ত রাখতে চান, যদি আপনি এই পৃথিবীতে শান্তি পেতে চান, যদি এই পৃথিবীর মানুষের কাছে আপনি প্রিয় হতে চান, যদি মানুষের কাছে শ্রদ্ধাভাজন হতে চান, তাহলে হারাম উপার্জনগুলো আজকে থেকে ছেড়ে দেন। বিড়ি সিগারেট বিক্রি করলে হয়তো আপনার 100 টাকা বেশি হতে পারে, চা বিক্রি করলে হয়তো 100 টাকা কম হতে পারে, কিন্তু আপনার উপার্জন কিন্তু
কিন্তু হারাম, এটাও আপনার জেনে রাখতে হবে। আর এই হারাম উপার্জন দিয়ে জুমার সালাত শুনে কোনো লাভ নেই, জুমার খুতবা শুনে কোনো লাভ নেই, জুমার সালাত আদায় করে কোনো লাভ নেই, 5 ওয়াক্ত সালাত আদায় করে কোনো লাভ নেই, হজ করে কোনো লাভ নেই, যাকাত দিয়ে কোনো লাভ নেই। যে ইবাদত জগতে যত ইবাদত করেন যদি আপনার সব কিছু হারাম উপার্জনে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই কথা আমার নয়, এই কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব আজকে থেকেই ছেড়ে দিন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, যদি কোনো হারাম উপার্জনের সাথে কেউ জড়িত থাকেন, আপনার ছেলে যদি গায়ক হয়, এই গায়ক এবং নায়িকা এদের উপার্জন এটাও হারাম। যত গায়ক এবং নায়ক আছে এদের উপার্জন হারাম। আপনি অহংকার করে গর্ব করে আপনার মেয়ে নৃত্য শিখে, আপনার মেয়ে ভালো ডান্স করতে পারে, আপনার মেয়ে স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে সুন্দর পারফরমেন্স করতে পারে, নাচতে পারে, আপনি জেনে রাখেন আপনার মেয়ের এই অর্থ উপার্জন এবং আপনার মেয়ে পতিতাবৃত্তি করে, আপনার মেয়ে বিউটি পার্লার থেকে উপার্জন করে, আপনার মেয়ে কণ্ঠ বিক্রি করে, আপনার মানে নগ্ন বেহায়াপনা হয়ে আপনার স্ত্রীর দ্বারা আপনি দোকান পরিচালনা করে অর্ধ অলুঙ্গ হয়ে আপনার বেচাকিনি বেশি হবে, এটাকে ভিত্তি করে যদি আপনি উপার্জন করেন, এই উপার্জন হারাম, এই উপার্জন হারাম, এই উপার্জন হারাম, এই উপার্জন হারাম। অতএব এই উপার্জন হারাম উপার্জন থেকে আমাদের প্রত্যেককেই বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।